My mother never wanted to leave her country. Her dream is to retire there. যুক্তরাষ্ট্রে জয়ের নামে বিলাসবহুল ৭টি গাড়ির খোঁজ মিলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানিয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে ৭টি বিলাসবহুল গাড়ির খোঁজ পাওয়া গেছে। দুদক বলছে, পাচারের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে দুটি বাড়িও কিনেছেন জয়। দুটি বাড়ি কিনতে খরচ হয়েছে ৫৪ কোটি টাকা। প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তে এ তথ্য মিলেছে বলে জানায় দুদক। দুদকের ভাষ্য, শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জয় হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে অর্থ পাচার করেন। পরে সেই অর্থে যুক্তরাষ্ট্রে গাড়ি ও বাড়ি কেনেন। গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালের মডেলের মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, ২০১৬ সালের মডেলের মার্সিডিজ বেঞ্জ এসএল ক্লাস, ২০১৫ সালের মডেলের লেক্সাস জিএক্স 460, ২০১৬ সালের মডেলের ল্যান্ড রোভার, ২০১৮ সালের মডেলের ম্যাকলারেন 720S, ২০১৮ সালের মডেলের, ২০০৩ সালের জিপ গ্র্যান্ড চেরোকি এবং ২০০১ সালের জিপ গ্র্যান্ড চেরোকি। এর মধ্যে লেক্সাস জিএক্স 460 গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমারের নামে নিবন্ধিত। এসব গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় $৪,৪২,৯২৪। এছাড়া দুদক বলছে, যুক্তরাষ্ট্রে দুটি বাড়িও কিনেছেন জয়, যার জন্য খরচ হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা। দুদক বলছে, বাংলাদেশের নাগরিক হিসেবে আয়ের উৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও জয় তা করেননি এবং বিদেশে অর্থ পাচার করেছেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্তের যে কোনো সম্পদ জব্দ করতে পারেন। সে অনুযায়ী আদালতে আবেদন জানানো হবে এবং মামলার বিচার চলাকালে জব্দকৃত সম্পদ আলামত হিসেবে উপস্থাপন করা হবে। গত ১৪ আগস্ট জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ঘুষ ও দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়েছে, ২০০০ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত তিনি এসব সম্পদ অর্জন করেছেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে পালান বোন শেখ রেহানাও। জয় আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমো ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সহ ২৩ জন আসামি হয়েছেন। এর মধ্যে টিউলিপ যুক্তরাজ্য সরকারের প্রতিমন্ত্রী। দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। ইতোমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসেবে থাকা ৬৩৫ কোটি টাকার বেশি অর্থ অবরুদ্ধ করেছে বিএফআইইউ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।